হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা এসএসসি জিকে জিডির উপর 2024-এর যে আমরা যে সিরিজটা কন্টিনিউ করছি তার আজকের 8 নম্বর ভিডিও, যেখানে আমরা 28শে ফেব্রুয়ারি 2024-এর সমস্ত শিফটের কোশ্চেন্সগুলো দেখব। যার মধ্যে প্রথম শিফটের কোশ্চেন চলে আসছে, যে বলা হচ্ছে যে ফিলোসফি অফ বোম্ব এই বইটা কার লেখা। এই বইটা যেরকম ভগবতী চরণ ভোহরা যারা ওই আহ, আম, মানে ভগৎ সিংয়ের যে দলের সদস্য ছিলেন, তো তার লেখা বলা হয় যে ফিলোসফি অফ দ্য বোম। তারপরে চলে আসছে এনএসএসও রিপোর্ট অনুযায়ী 15 বছর এবং তার ঊর্ধ্বে বেকারত্বের মান শহরাঞ্চলে কমেছে ক- আম, যে কত শতাংশ, জানুয়ারি টু মার্চ পর্যন্ত 8.2% কমেছে 2023 পর্যন্ত বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে কোন যানের পরিমাণ, মানে কোন যানের কোনো যে কোনো যানের দূরত্ব পরিমাপ করতে কী ব্যবহৃত হয় সেটাকে বলা ওডোমিটার। তারপরে কোশ্চেন বলা হচ্ছে কোন জাতীয় সরকারে সাংবিধানিক আইন ও নাগরিক অধিকার রক্ষিত হয়ে থাকে, সেটা হলো গণতান্ত্রিক সরকারে সাংবিধানিক আইন এবং সাংবিধানিক অধিক আইন সাংবিধানিক আইন এবং নাগরিক অধিকার রক্ষিত হয়ে থাকে গণতান্ত্রিক সরকারে। পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1950-তে, 1950 সালে। তারপরে বলা হচ্ছে সিআরআর বলতে কী বোঝায়? ক্যাশ রিজার্ভ রেশিও বলতে বোঝায় সিআরআর। তারপরে বলা হয় 7 নম্বর, যে বাথুকম্মা কোন রাজ্যের উৎসবের মধ্যে পড়ে? বাথুকম্মা হলো তেলেঙ্গানা রাজ্যের উৎসবের মধ্যে পড়ে বাথুকম্মা। তারপরে বলা হচ্ছে আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতাকে? আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতা হলেন ক্ষুদা বক্স। তারপর চলে আসে 2011 সালে জনসংখ্যা 79.80% অনুযায়ী হিন্দু জনজাতি সংখ্যা কত ছিল? বলা হয় যে 79% হিন্দু জনজাতির সংখ্যা ছিল 90 কোটির উপরে। অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন প্রতিষ্ঠিত ছিল কত সালে? বলা হয় 1950 সালে প্রতিষ্ঠিত হয়। ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের জনজাতি কোন ভাষাগোষ্ঠী? সেটা হলো অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠী হলো ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ জনগোষ্ঠী। তারপরে চলে আসছে, বলা হয় যে পশুমার্থী রামালিঙ্গা শাস্ত্রী কোন নৃত্যের সাথে যুক্ত? পশুমার্থী রামালিঙ্গম শাস্ত্রী তিনি কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত, অন্ধ্রপ্রদেশের। ইন্টারকন্টিনেন্টাল কাপ 2023 সালে ভারত কোন দেশকে হারালো? সেটা হলো লেবাননকে হারালো। কোথায় হয়েছিল? এটা সম্ভবত ভুবনেশ্বরে হয়েছিল, তো স্টেডিয়ামে। তো বলা হয় যে জাওয়ারা ড্যান্স কোন রাজ্যের লোকনৃত্যের মধ্যে পড়ে? জাওয়ারা ড্যান্স মধ্যপ্রদেশের রাজ্যের লোকনৃত্যের মধ্যে পড়ে জাওয়ারা ড্যান্স। তারপরে চলে আসছে বাক স্বাধীনতার অধিকার কোন ধারায়? বাক স্বাধীনতা রাইট টু ফ্রিডম হচ্ছে আর্টিকেল 19-এ রয়েছে, রাইট টু ফ্রিডম। তারপরে বলা হয় নমশীতকারী মহাসম্মান যোজনা চালু হয়েছিল কত সালে? সেটা হলো মহারাষ্ট্রে। সেটা কোন রাজ্য সরকার চালু করেছে? সেটা মহারাষ্ট্র সরকার চালু করেছিল, নমশীতকারী মহাসম্মান যোজনা। তারপরে চলে আসছে 28শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট। বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 সালে ভারত শিল্প ব্যবস্থাকে ভারতের শিল্প ব্যবস্থাকে ভাগ করা হয় কত ভাগে? সেটা 3 ভাগে ভাগ করা হয়। ভারতের শিল্প ব্যবস্থাকে 3টে ভাগে ভাগ করা হয়। তারপর বলা হচ্ছে এম.কে. সারোজা 2022 তিনি মারা যান কোন কিসের জন্য বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন একজন নৃত্যশিল্পী ছিলেন, তিনি মারা যান। ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন। তারপরে বলা হচ্ছে যে 0 to 6 ইয়ার্স শিশুদের লিঙ্গ অনুপাত 2011 আদমশুমারি অনুযায়ী, এই কোশ্চেনটা অনেক শিফটেই এসছে, দেখা যাচ্ছে 918টা। তো সুতরাং এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পরিবর্তিত হয়েছে কোন নামে? সেটা হলো মেজর ধ্যানচাঁদ পুরস্কার নামে পরিবর্তিত হয়েছে। ডেকাথেলন যেটাকে বলা হয় পুরুষ বিভাগ, ডেকাথেলনে পুরুষ বিভাগে মোট কতগুলো ইভেন্ট থাকে? ডেকাথেলনে পুরুষ বিভাগে মোট 10টা ইভেন্ট থাকে। 14তম সেন্সাস ছিল কোনটা? 2001। আর 15তম সেন্সাস ছিল 2011। বাট 16তম সেন্সাস এখনও কমপ্লিট হয়নি, এখন চালুই হয়নি, হয়তো হয়তো চলছে, এখন চালু হয়নি। ছিল 2011 ছিল 15th। স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলন হয় কোথায়? সেটা হলো লালকেল্লাতে হয়, দিল্লি লালকেল্লায় অনুষ্ঠিত হয়ে থাকে উৎসব। বলা হয় সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ে? সবুজ বিপ্লব 3য় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ে। বলা হয় যে অশোকের ধম্মতে কি বলা হয়েছিল? পশু হত্যা রোধ করেছিলেন তিনি অশোকের ধম্মে। এটিএম বুথ এটিএম বুথস অর্থনীতির কোন ক্ষেত্রের মধ্যে পড়ে? এটিএম বুথস অর্থনীতির টার্সারি ক্ষেত্রের মধ্যে পড়ে এটিএম বুথস। তারপর বলা হয়েছে যে সেলফ রেসপেক্ট মুভমেন্ট কোথায় হয়েছিল? এটা হয়েছিল পেরিয়ার কেরালায় হয়েছিল সেলফ রেসপেক্ট মুভমেন্ট। ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হলো কোথায়? সেটা হলো স্পেনে অনুষ্ঠিত হয়ে গেল। পণ্ডিত শিবকুমার শর্মা কে ছিলেন? তিনি ছিলেন বিখ্যাত বাঁশিবাদক। বলা হয় যে টিপ্পানি নৃত্য কোন রাজ্যে? বলা হয় টিপ্পানি নৃত্য গুজরাট রাজ্যের সাথে সম্পর্কিত। আধুনিক পর্যায় সারণী কি? আধুনিক পর্যায় সারণী 18টা শ্রেণী এবং 7টা পর্যায় রয়েছে, আধুনিক পর্যায় সারণীর মধ্যে পড়ে। তারপরে বলা হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি
আড়াইটে সেকেন্ড থার্ড শিফটের মধ্যে পড়ছে। আন্তর্জাতিক শান্তি এবং সম্পর্কের ভিত্তি সম্পর্কে উন্নতির ধারা উন্নতির কোন ধারার মধ্যে পড়ে? আর্টিকেল 51-এর মধ্যে পড়ে। এটা অ্যাকচুয়ালি আর্টিকেল 51-এর মধ্যে পড়ে। ডিপিএসপি 36 থেকে 51 তার মধ্যে পড়ছে এটা, আর ডিপিএসপির মধ্যে পড়ছে। আদমশুমারি অনুযায়ী শিক্ষার হার গ্রামাঞ্চলে কত ছিল? 1951 অনুযায়ী 12.1% ছিল। হিমাচল প্রদেশের নৃত্য কোনটা? হিমাচল প্রদেশের নৃত্যগুলোর মধ্যে পড়ছে বলা হয় নাটি। এএফসি চ্যালেঞ্জ কাপ কোন খেলার সাথে যুক্ত? এএফসি চ্যালেঞ্জ কাপ যুক্ত ফুটবল খেলার সাথে। বলা হয় যে এনইআই এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ন্যাশনাল এক্সপোর্ট ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। তারপরে বলা হয় রাজকুমার সিংহজিৎ সিংহ কোন নৃত্যের সাথে যুক্ত? তিনি হলেন মণিপুরী নৃত্যের সাথে যুক্ত। ছদ্ম বেকারত্ব, এটা কোন ছদ্ম বেকারত্ব, এটা অ্যাকচুয়ালি কোন ছদ্ম বেকারত্ব কাকে বলা হয়? অ্যাকচুয়ালি যখন কোনো লোকেরা দৃশ্যত কাজ করে কিন্তু তাদের সম্ভাবনার চেয়ে কম কাজ করে, তখন তাকে বলা হয় সেই পরিস্থিতিকে ছদ্ম কাজ করে। ছদ্ম বেকারত্ব মানে যে পরিমাণ তার পোটেনশিয়াল আছে সেই অনুযায়ী কাজ পাচ্ছে না, তাকে বলা হয় ছদ্ম বেকারত্ব। যেমন আমি যে বলা হয় যে যেমন হচ্ছে গিয়ে বলা হয় মোহন বীণা। মোহন বীণা হচ্ছে পণ্ডিত বিশ্বমোহন ভাট। পণ্ডিত বিশ্বমোহন ভাট কোন কিসের জন্য বিখ্যাত ছিলেন? তিনি হলেন যে মোহন বীণার সাথে বাদক। নন্দিনী কৃষক সমৃদ্ধি যোজনা 2023 সালে কিসের সাথে যুক্ত? এটা অ্যাকচুয়ালি দুধের সাথে যুক্ত। কাবাডি খেলার সময়কাল কত? 40 মিনিট কাবাডি খেলার সময়কাল। এই খেলার টাইম পিরিয়ড নিয়েও কোশ্চেন কিন্তু আসে। সুতরাং পাটলিপুত্রের বর্তমান নাম কি? বর্তমান নাম পাটনা। বলা হয় বৈশাখী উৎসব পালিত হয় কত সালে? বৈশাখী উৎসব এই পালিত হয় কোথায়? সেটা হলো যে পাঞ্জাবে পালিত হয়, বৈশাখ মাসে পালিত হয়, তখন ধান তোলা হয়। তারপরে সব শেষ শিফট লাস্ট শিফটের কোশ্চেন বলা হচ্ছে যে দার্শনিকরা সকল জাগতিক বস্তুকে কটা ভাগে ভাগ করেছেন? 5টা ভাগে ভাগ করেছেন। তো তারপরে বলা হয় জৈনদের কততম তীর্থঙ্কর ছিলেন? মহাবীর, তিনি ছিলেন 24তম এবং শেষ তীর্থঙ্কর ছিলেন। ভারত সরকার নতুন অর্থনৈতিক নীতি এলপিজি সিস্টেম চালু করেছে কত সালে? 1991-এ। রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান হয়েছিলেন কে? তিনি হলেন জয়া বার্মা সেনসিনা। বর্তমানে চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, এবং বর্তমানে চেয়ারম্যান চেঞ্জ হয়ে সম্ভবত নাম হয়েছে একজন ওই কি একটা, যাই হোক। এর পরের কোশ্চেন চলে আসছে যে ভারতের শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে হয়েছিল? 2012 থেকে 2017-তে হয়েছিল 12 পঞ্চবার্ষিক পরিকল্পনা, 12 থেকে 2017। সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারা। সমতার অধিকার বলা হয় রাইট টু ইকুয়ালিটি। পিঠ পিঠ দিয়ে সাঁতার বলা হয় ব্যাকস্ট্রোক। পিঠ দিয়ে সাঁতারকে বলা হয় ব্যাকস্ট্রোক। 1930 সালে ডান্ডি অভিযান কোন নীতির বিরুদ্ধে হয়? সেটা হলো লবণ আইনের বিরুদ্ধে হয়েছিল 1930 সালে। টি বালা সরস্বতী কোন নাচের সাথে যুক্ত? তিনি হলেন ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। আনরেগুলেটেড ডিপোজিট স্কিম এর নিষেধাজ্ঞা আইন চালু হয় কত সালে? 2019 সালে। পশ্চিমবঙ্গে কোন নৃত্যশিল্পী ধ্রুপদী নৃত্যের উপাদানগুলোকে মার্শাল আর্টের সাথে একত্রিত করে এবং ভারতীয় পুরাণে গল্পগুলোকে মানে প্রদর্শন করে? সেটা হলো বলা হয় ছৌ নৃত্য, যেটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় হয়ে থাকে, পুরুলিয়া জেলায় হয়ে থাকে। অর্থনীতির জনক কাকে বলা হয়? তিনি হলেন অ্যাডাম স্মিথকে বলা হয়, একজন ব্রিটিশ। এবং কৃষি পণ্যের যে অংশটা কৃষকরা বাজারে বিক্রি করে তাকে বলা হয় বাজারজাত উদ্বৃত্ত। কোনো রাজ্যের বিধান পরিষদের আসন সংখ্যা রাজ্য বিধানসভার সদস্য সংখ্যার মোট 1/3 হতে হবে। আর যদি বলে কোন বিধান পরিষদের সদস্য বিধান পরিষদ তৈরি করতে বা তাকে রিমুভ করতে গেলে আর্টিকেল 169 দরকার হয়। মানে বলা হয় বিধানসভার যত সিট আছে তার 1/3 হতে হবে। তবলাবাদক যিনি মারা গেলেন তিনি হলেন ওস্তাদ জাকির হোসেন। ইনডোর আউটডোর খেলা হয়ে থাকে খেলা যায় কোনটা? সেটা হলো ভলিবল। 2011 সেন্সাস সেক্স রেশিও কত ছিল? 943। আর যদি বলি লিঙ্গ অনুপাত বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের কত ছিল? 918। এই মানগুলো জাস্ট মনে রাখতে হবে, তাতেই কিন্তু পরীক্ষাতে এই কোশ্চেনগুলো খুবই গুলোনো কোশ্চেন, কারণ এগুলো কনফিউশন তৈরি করে থাকে, সেই জন্য। যাই হোক, তো মোটামুটি আমরা আমাদের 8 নম্বর ভিডিও কমপ্লিট করলাম সম্ভবত, আর 5টা আছে। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আচ্ছা, আপাতত এই পর্যন্ত ভিডিও। থ্যাংক ইউ।